ফেলাইয়া আজকে বাবা পিঠির উপরে বাম পা আর মাথার উপরে ডাইন পা, ডাইন হাত দিয়া ছুরিটা, বাম হাত দিয়া ঘেটির চাইপা ধরে উবুর করে শোয়া। আপনাদের উবুর কি বলে আমার গোপালগঞ্জের ভাষা? উপরি। তাহলে বুঝতে সুবিধা। অর্থাৎ শীত ছিল না, ভুট করা এই অবস্থায় ছুরিটারে চালাইতেছে। কি মনে করেন এটা কি খেলা? পৃথিবীর কোন মানুষ যেটা করে না সেটা এই মাসে খেলা খেলছে। মারহাবা বলতে পারলেন না? আপনার আমি এই মাসে আজকে খেলা খেলবো গরমের মধ্যে। আল্লাহ তোমার ভালোবাসা অর্জন করতে যায় যদি জ্বর হোক, বৃষ্টি হোক, গরম হোক, জয় হোক, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ না শুনে আখিরে মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। রেডি আছেন তো? মারহাবা বলেন। বাবা এবার আমার দিকে তাকান। 22 হাত লম্বা বাজানদি চামড়ার রশি নিজে কিনলেন, দুই ধারে ধারালো একটা ছুরি কিনলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সায়রার সামনে যায় কয়, সায়রা রে, 13 বছর আগে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল ইসমাইল আর হাজেরা। আমার মালিক বলছে আমারে জবাই দিতে ইসমাইলকে। সঙ্গে সঙ্গে মা সায়রা বলতেছে, আমার মালিক যদি ইসমাইলকে জবাই দিতে বলে গো, আপনি একটু মায়া দেখায়েন না যান। বাজান আপনাদের জানা আছে আমি মাত্র 3 মিনিট আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চাই। কেন দেখতে চাই জানেন নি? এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। কোরবানির পশু জবাই দিছি, কত আনন্দ করে গোশত খাইলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বাবা কোরবানি দিছি। কত মা চাষিদের জন্য কোরবানির হাদিয়া পাঠাইলাম। বাজানদা আমি এমন একটা পুরা কপাল সন্তান, 1 পিস মাংস, 1 পিস গোশত আমার জনম দুঃখিনী মাকে খাওয়াইতে পারি নাই। কেন জানেন জি? আমি 12 বছর বয়সে মা হয়েছি। বাজানদে আপনারা জানেন আমার মসজিদে একটা ছেলে বাজান আপনাদের কুমিল্লা 14 গ্রাম বাড়ি, বাজান সৌদি আরবের জমিনে থাকে। আমারে কোরবানির একদিন আগে আমারে ফোন দিয়া বলে, হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে আপনার মতো মা হারায় ফেলছি। হুজুর আমি যখন কোরবানির গরু কিনতাম, খাসি কিনতাম, আমার মা আমার গরুটার খোল ভুসি খাওয়াইতো, আমার মা গরুটারে তৈল দিয়ে দিত। হুজুর এই বছর গরু কিনছি, আজকে তো আমার মা নাই, আমার গরুটারে কেউ আদর করে না। আমি আপনার ভাইদেরকে বলবো যাদের মা নাই গো, 1 টুকরা গোশত মারে খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই, এই জিলহজ মাসে 2 ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার একটু কেঁদে কেঁদে দেখায় দাও মালিক। জিলহজ মাস এখনো শেষ হয় নাই, সমস্ত হাজিরা এখনো দেশে যায় নাই। এই জিলহজ মাসের বরকতে তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। বাজান কোরবানির গোশত গুলো আপনি যখন সুন্দর করে বন্টন করতে গেছেন, কত মায়ের জন্য পলিথিনে ভরিয়া বাসায় বাসায় পাঠাইছেন। যারা মা ভক্ত তাদের আমি বুঝাইতে তাড়াতাড়ি সক্ষম হব। ও বাবা ফ্রিজের মধ্যে এখনো গোশতটা কোরবানির গোশত আছে বাজার রে, মা কিন্তু আজকে ঘরে যাইল। ও বাবা আমার আব্বা জানো যখন আমার কোরবানির গোশত নেওয়ার জন্য ঢাকা কারণীগঞ্জ আমার বাসায় আসছে, আমার আব্বা আমারে বলে, আমার আব্বা বেঁচে আছে দেখে আসতে পারেন, আমার বাবা এই বছর আমারে বলে, ইলিয়াস রে তুমি 2টা গরু জবাই দিছো গো বাবা, আমি তোমার কোরবানির গোশত নিতে আসছি, তুমি আমারে আগে কোরবানির গোশত হাদিয়া দিছো তোমার এলাকায় দেওয়ার জন্য।
বাবা আমি বারবার মনে করতেছি তোমার জনম দুঃখিনী মায়ের কথা। তোমার মা যদি দেখতো তুমি গরু জবাই দিছো, তোমার মা কত খুশি হইত। আল্লাহ তুমি দেখো মানে আসমান থেকে বৃষ্টি নামে গো মানে কত বাবাজির চোখ দিয়া বৃষ্টির পানির মতো চোয়া চোয়া পানি পড়ে। আল্লাহ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম করা যায় না। এই জিলহজ মাসটা যদি তোমার কাছে দামি হয়, আজকে 28শে জুন, আজকে 28 তারিখ জুন মাসের এই 28শে জুনে তোমার দিকে তাকাই আমরা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, যাদের চোখ দিয়ে পানি পড়ে গো আল্লাহ, এদের জনম দুঃখিনী মারে মাফ করে দাও গো মালিক। জনম দুঃখিয়া বাবারে মাফ করিয়া দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত, বাবা ইব্রাহিমের গাড়ির জন্য একটা টিকিট বরাদ্দ করিয়া দাও বাবা। আমি দেখবো আব্বা জান ইব্রাহিমের মতো অন্তরটারে কে এখন আল্লাহর জন্য তৈরি করতে পারেন গো বাবা। আমার আব্বা, আপনার আব্বা জাবালে কাবার এখানে দাঁড়াইয়া ওবাদান মসজিদে ফাতাহ যেটা বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যারা আসতেন মসজিদে ফাতাহ, মসজিদের জেনের পাশ দিয়ে বাবাজান চলিয়ে যাইতেন। আজকে আমার আব্বা, আপনার আব্বা জাবালে কাবার এইখানে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আমার ইসমাইল এখন কই আছে। ছোট বাচ্চারা বলে আপনি 8 বছর বয়সে আসছিলেন, 4 বছর বয়সে আবার আইসা জিজ্ঞেস করেন ইসমাইল কই। আপনার ইসমাইল, সব ছেলেরা খেলাধুলা করে, আপনার ইসমাইল পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। কেন কাঁদছে বাবা? যখন জিজ্ঞেস করি তোমার আব্বা কই, তখন ইসমাইল বলে আমার আব্বা আল্লাহর দ্বীনের কাজে ব্যস্ত, আমার আব্বা আল্লাহর অর্ডার ছাড়া আমারে দেখতে আসতে পারে না। এই কথা বলে কাঁদে। তখন আমরা বুঝ দিয়া বলি আল্লাহর খলিলের সন্তান ও আমাদের ইমাম ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইসমাইল বলে আমার আব্বা আইব, তোমরা টেনশন করো না, আমার আব্বা আইব। বিশ্বাস করেন গতকালকেও জিলহজ মাসের 8 তারিখ গেছে, ইসমাইলকে আমরা জিজ্ঞেস করছিলাম তোমার আব্বা কি আইলো না, কোরবানি তো আয়া পড়লো। তখন বলছে আমার আব্বা এই মাসে আইব। আপনি ঠিকই আয়া পড়ছেন আব্বা, ইসমাইল আজকে খুশি হইব, ইসমাইল আজকে খুশি হইব। আমি দেখবো এখন আমার ভাই, আপনার ভাই ইসমাইলের মতো কার চোখে পানি আছে। ইব্রাহিম বলে আমার ইসমাইল বলছে আমার আব্বা আইব। চলো তোমাদের নিয়েই আমার ইসমাইলের কাছে যাই। ইসমাইল বাবা তুমি কই গো আমার কলিজা। ইসমাইল এখন একটু রাগ করছে। সূরা সাফফাতের তাফসীরে দেখবেন উলামা কেরাম ইসমাইল রাগ করছে কেন। আরো একবার আসছে আব্বা একটা দিনও আমার মার ঘরে থাকে নাই, আমার একটু আদরও করে নাই। সব ছেলেরা তার বাপের কোলে উঠে আব্বার অন্তত 2টা সুমা দেয়, আমি একটা সুমা দিতে পারি নাই। আমার আব্বা আবার 1 বছর থেকে গেছে, আমার আব্বা তো এইবারও চাইবো গা, এটা জানে ইসমাইল। যখন ইসমাইল শুনছে ইব্রাহিম বলে ফেলছে, দাঁড়াই এই কাবা ঘরের সামনে দাঁড়াই বলছে বাবা
আমি তোমার মায়ের ঘরে এইবার কিছুদিন থাকমু। ইসমাইল বলে, আব্বা তুমি আমার মার কাছে থাকবা? ও বাবা আমি থাকমু। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার বুকের সাথে মাথাটা লাগাইয়া বাবার কোমরটারে শক্ত করে ধরে বলে, আব্বু তোমারে তো বুঝাইতে পারবো না রে বাবা, এই বাক্কা শহরের সব মহিলা ঘুমায় দেওয়া, আর আমার মা একটা জামা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। শুনেছি এই জামাটা লইয়া বলে তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাবা যেদিন তুমি আমারে রাইখা যাও মায়ের কাছে 8 কেজি গম দিয়া, সেই দিন আমার মা তোমারে বলছিল জাতির পিতা ইব্রাহিম, আমি তো আর রাত্রে আপনার ঘুমের সময় পাবো না, আপনি আমার একটা জিনিস দিয়ে যান যেটা বুকের মধ্যে নিয়ে কোলবালিশের মতো ঘুমাবো। তখন আপনি জিজ্ঞাসা করছিলেন হাজেরা তোমার আমি কি দিয়ে যাব? তখন আমার মা বলছিল যেই জিনিসটা সবচেয়ে আপনি বেশি পছন্দ করেন ওইটা আমারে দিয়ে যান। তখন আপনি আপনার টোপলার থেকে ব্যাগের থেকে বাইর কইরা জিব্রাইলের দেয়া হাদিয়া, আল্লাহর দেয়া হাদিয়া, নমরুদের আগুনের মধ্যে পড়িয়া যেই 40 দিন জামাটা গায়ে দিয়ে আপনি ছিলেন, ওই জামাটা আমার মায়ের দিয়া বলছিলেন হাজেরা আমার কথা মনে পড়লে এই জামাটাই চুমা দিস। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আমার মা ঘুমায় না। কারণ তুমি আমার মাকে আমার মায়ের কোলে দিয়া বলে গেছিলা লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আল্লাহু আকবার বলেন, তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হাজিরা রে তোরে এমন জায়গায় রাইখা গেলাম যেখানে খাবার নাই, ফসল আদি নাই, গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, ওই জায়গায় কাবাঘর হবে। আমার ইসমাইলকে কিন্তু বেনামাজি বানাবি না। লিউকিমুস সালাহ, তুইও নামাজ পড়বি, আমার পোলাটারেও নামাজি বানাবি। এ হাজিরা আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আমার হাজিরা কোন মানুষের সাথে খারাপ কাজ করতে পারে না। আমার হাজেরা সবার সাথে লিয়াজ মেনটেন করে চলবি। এই হাজেরা তুই বিশ্ব সুন্দরী একা পাইয়া অনেকে প্রেমের অফার দিবি, কারো সাথে প্রেম করবি না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহু আকবার জোরে বলেন। খবরদার হাজেরা কোন মানুষের সাথে বাজে আলাপ করবি না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত, খাবারের ব্যবস্থা আল্লাহ করবে। আমি রাইখে গেলাম ফসল আদি সারাবিহীন জায়গা, কাজ করে কে? আল্লাহ, আমার আল্লাহ। দোয়া করতেছে কে? আমার আব্বা। ইনশাআল্লাহ বলেন। আমিও মুসাফির হয়ে দোয়া করে দিয়ে যাব, অন্তত চাঁদপুর শহরে যেন রেজেকের কষ্ট না হয়। মারহাবা বলেন। আপনাদের চোখের পানে যেন কবুল হয়। এবার আমার দিক তাকান। হাজেরা হাফিজুর রহমান সিদ্দিকী আমার কলিজার ভাই আসতেছে, আপনারা তার দিকে ওদিকে তাকান, কা আমারে দেখেন একটু সময় তো আসি, এ তো আবার আইব, হে চাঁদপুর পড়ছে, আমি জীবনও চাঁদপুর আই নাই পড়তে। সে চাঁদপুরের জন্ম নেয়, অর্থাৎ যদিও জন্ম নেছে কুয়াকাটা, কিন্তু সেখান থেকে হাফিজুর রহমান সিদ্দিকী হয়েছে। কথা বল না কেন মিয়া?
হ্যাঁ পরান বইরে একটু পরে দেখেন, আমারে দেখেন পরান বইরে আমি গোপালগঞ্জের সিস। আমার আর আহার নিয়ত নাই, ওই চিন্তা ভাবনা করেন না। মারহাবা বলেন। একবার তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আমার দিক তাকায় থাকবেন। প্রেমের খেলা এখন এই মাঠে হবে। আমি দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, আপনারা বইয়ে রয়েছেন। বৃষ্টি আর হবে না। হাফিজুর রহমান সিদ্দিকী মাঠে আল্লাহর ইচ্ছা আসবে, আল্লাহর হুকুমে বৃষ্টি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ও জোরে আসতে কইলে কিন্তু বৃষ্টি আবারও নামবো। মারহাবা বলেন। তাকান এই দিকে, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই যে ডাইন পাশে বসে হুজুররা কান্দে, আপনি কানলে আমার মালিক মাফ করবে না? আমার আল্লাহ কি শেখ হাসিনার মতো নাকি, যে 40 বছর পরে হইলো গলা ফাঁসি দিতে হইব? কথা কর না কেন? আমার আল্লাহ কে ওই জেরুজালেমের ওই নাস্তিকের মতো নাকি? মনে রাখতে হবে, বাংলার জমিনে যতদিন জমিনে আছি ততদিন আল্লাহর দিন আছে। আল্লাহর দিনের বাহিরে যারা আছে ওদের সাথে আমাদের কথা আছে। একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইসমাইলকে বুকের মধ্যে নিয়ে কয়, বাপ চিন্তা করিস না, তোর মার কাছে 2 সপ্তাহ থাকবি। মারহাবা কোন বাজানরে যখনই বলছে তোর মায়ের কাছে 2 সপ্তাহ থাকবো, আর একটা সেকেন্ডও দেরি করেন